বাবা জানের রওজাতে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আসলে কাজ শুরু করতে যাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। বার্ষিকী পবিত্র ওরস মোবারক, এটা হলো 18তম ওরস মোবারক। জিরগা শরীফের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা শাহ সুফি আদেলউদ্দিন আহমেদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির স্মরণে সিএনবি ঘাট চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ 18তম বাৎসরিক ওরস মোবারক এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি 5 নং ডিগ্রিচর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব মেহেদী হাসান মিন্টু ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। বিশেষ অতিথি যারা আমাদেরকে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা এই অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন, যাদের কারণে আজকে আমরা দুটি শিল্পী এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদের সেবার জন্য। সেই বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক অনেক ভক্তি ভালোবাসা রাখি। জনাব এম এ জলিল, পরিচালক একে ফরিদপুর, তার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। জনাব আলম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক ভালোবাসা রাখি শ্রদ্ধা রাখি। জনাব আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সিএনবি ঘাট ফরিদপুর, সেই ভাইয়ের প্রতি আমার সালাম। জনাব মোতালেব শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। জনাব সৈয়দ দেলোয়ার হোসেন নীলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ঘাটি লক্ষ্মীপুর ফরিদপুর। জনাব হায়দার আলী খান, সদস্য 2 নং ওয়ার্ড, প্যানেল চেয়ারম্যান 5 নং ডিগ্রিচর, সেই ভাইয়ের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। জনাব আসাদুজ্জামান খান, ইউপি সদস্য 5 নং ডিগ্রিচর 9 নং ওয়ার্ড, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রাখি। জনাব আনোয়ার হোসেন আইনাল ফকির, সেই ভাইয়ের প্রতি সালাম রইল। প্রতিষ্ঠাতা পরিচালক আমার আনোয়ার হোসেন আইনাল ফকির ভাইয়ের, তিনি প্রতিষ্ঠাতা পরিচালক সোনিয়া মেমোরিয়াল কিন্টার গার্ডেন স্কুল, সিএনবি ঘাট ফরিদপুর। জনাব আক্তার শেখ, ড্রাইভার ও ব্যবসায়ী, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি, যার অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হতে যাচ্ছে। জনাব হাজি আব্দুর রশিদ, ব্যবসায়ী, সিএনবি ঘাট ফরিদপুর, সে ভাইয়ের চরণে ভক্তি রাখি, তারও অনেক পরিশ্রম হয়েছে। জনাব খালেক মাতুব্বর, ফরিদাবাদ চাপাখোলা ফরিদপুর, তিনি আমার শ্রদ্ধাভাজন খালু শিশু, তার পবিত্র চরণে আমার ভক্তি রাখি, তার অনেক সহযোগিতা আমাদের এই দরবার শরীফে হয়েছে, তার প্রতি সালাম ভক্তি রাখি। জনাব আলমগীর ফকির, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক ভালোবাসা রাখি আমি। জনাব মানোয়ার হোসেন, প্রাক্তন ইউপি সদস্য, ডিগ্রিচর ইউনিয়ন 1 নং ওয়ার্ড। জনাব হাফিজুল ইসলাম রাজা মিয়া ওরফে রাজা, ঠিকাদার ও ব্যবসায়ী, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক অনেক ভালোবাসা রাখি। আমার মানোয়ার ভাইয়ের প্রতি ভক্তি ভালোবাসা রাখি। জনাব হাফিজুল ইসলাম রাজা, তার প্রতি ভক্তি রাখি। জনাব নিজাম ফকির, বিশিষ্ট ব্যবসায়ী, সিএনবি ঘাট ফরিদপুর, তার প্রতি অনেক ভালোবাসা রাখি। জনাব পাঞ্জু শেখ, প্রাক্তন ইউপি সদস্য, ডিগ্রিচর ইউনিয়ন 2 নং ওয়ার্ড, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রাখি। জনাব মানোয়ার হোসেন মানু ভাই, সিএনবি ঘাট, তার প্রতি অনেক ভালোবাসা রাখি। খাজনা ঘরের মানু ভাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব আনোয়ার হোসেন আবু ফকির ভাই, সভাপতি 5 নং ডিগ্রিচর ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর। এবং এই দরবার শরীফের সার্বিক তত্ত্বাবধানে আছেন শাহ সুফি হযরত শেখ নিজাম আল চিশতি নিজামী এবং রাজীব আহমেদ।
আয়োজনের দরবারে ভক্তবৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার আসলে কাজ শুরু করছি। আমার তরিকতের ভাই যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রাখি। অনেক দূর থেকে এসেছেন আমার ফুফাজান, তার প্রতি অনেক শ্রদ্ধা রাখি সদরপুর থেকে। এই দরবার শরীফের যিনি গতিশীল অত্র এলাকার একজন সুনামধন্য মাশায়েখ, তিনি শাহ সুফি হযরত খাজা আবুল কাশেম আল চিশতি নিজামী, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রাখি এবং মজিবর ভাই তার প্রতিও ভালোবাসা রাখি। পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদের প্রতি ভক্তি ভালোবাসা রইল। আমার মাতা পিতার পবিত্র রওজাতে ভক্তি করি। আজকে যিনি আমার প্রতিপক্ষ বন্ধু, যার সঙ্গে আমার গান করতে হবে, আমি প্রতিপক্ষ বলবো না, তিনি আমার বন্ধু, শ্রদ্ধেয় বন্ধু। সেই শ্রদ্ধেয় ব্যক্তি আমার বাংলাদেশের এবং দেশ ও দেশের বাহিরে যার অনেক সুনাম ছড়িয়ে আছে, তিনি হেমায়েত সরকার মাদারীপুর। তার পবিত্র চরণে আমি ভক্তি রাখি। দরবারে ভক্তবৃন্দ, আশেকান জাকেরান যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম। মিউজিশিয়ানে যারা আছেন আমি শ্রেণীমতো সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। এবং আজকের যারা মাইক এবং লাইট এবং এই ডেকোরেশন যারা করেছেন এবং দোকানদার ভাই যারা আছেন তাদের সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আমার ফরিদ ভাই, মোস্তফা ভাই, আমার রহমান ভাই, শীষ বাবাজি, আমার রানা ভাই এবং দরবারের প্রথম ভক্ত, দরবারের বড় সন্তান যিনি আমার বাবাজি আব্দুল কুদ্দুস মোল্লা, তার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আমি শুরু করতে যাচ্ছি। দরবারের যিনি মা জননী, তার চরণে ভক্তি রাখি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের চট্টেপোড়া কান্দি আব্দুল খালেক ফকির আল চিশতি নিজামী, সে বাবা জানের চরণে ভক্তি করি। এবং তার আওলাদ যিনি আমাদের মঞ্চে বসে আছেন শাহ সুফি হযরত আব্দুর রব আল চিশতি নিজামী, সে ভাইজানের পবিত্র চরণে আমি ভক্তি রেখে আমি শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে একটি কথা না বললেই নয়। জানি আপনারা বিরক্ত হচ্ছেন, তারপরও বাবা, এই দুজন শিল্পীর সাথে 20 জন মানুষ আছে, 10টা মন, 20টা হাত, মাইক সেট মাত্র একটা। এটা সেটিং করতে, অ্যাডজাস্ট করে নিতে, আমি ভাত খাবো, যদি প্লেটটা যদি আসলে আমার ভাত তরকারি সবই ভালো, যদি আমার প্লেটটা যদি ধোয়া না হয় তাহলে খানাটা আমার পবিত্র হবে না। এই জন্য মাইকম্যানদেরও অনেক চেষ্টা, তারা চেষ্টা করে তাদের কোম্পানিটার যেন ভালো সার্ভিস দিতে পারে এবং তাদের এই কাজের যেন সুনাম থাকে, তাদের কোনো ত্রুটি এই কাজের মধ্যে থাকে না। তারা চেষ্টা করে সর্বোচ্চ ভালো করার জন্য। এটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, সবকিছু মিলে একটু দেরি হয়। এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পায়ের উপর হাত রাখছি। একটি ঘোষণা আপনাদের কাছে করতে চাই, সেটা হলো আজকে এই মঞ্চে আমাদের দাওয়াতপত্রের মধ্যে যার গান গাওয়ার কথা ছিল আমার বাবা ফকির আবুল সরকার, আপনারা যারা এই স্যাটেলাইটের যুগে যারা ফেসবুক অনলাইন এটা যারা চালান তারা সকলেই জানেন যে আমার বাবা আবুল সরকার
তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি ঢাকা ইবনে সিনাতে আজকে তার এনজিওগ্রাম হয়েছে। তার হার্টের সমস্যা হয়েছিল। মালিকের কৃপায় আপনাদের সকলের দোয়া আমি এই প্রথম আজকেই শুনলাম যে এনজিওগ্রাম করার পরে তাকে রিং করানো হয় নাই। আমরা সকলে শুকর আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কেননা 70% উপরে গেলে তাকে রিং করাইতে হয়। আমার বাবা আবুল সরকারের তার ধরা পড়েছে মাত্র 54%। তিনি বিকেলে আমার সাথে কথা বলেছেন, অনুষ্ঠানের খোঁজ খবর নিয়েছেন। আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। আমার বাবা যেন সুস্থ হয়, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এই দুনিয়াটা বাবা কে কখন আসবে, কে কখন চলে যাবে, এটা বলার কারো কোনো শক্তি নাই। পৃথিবীতে আসার সিরিয়ালটা বাবা আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার সিরিয়ালটা নাই। অনেক বিরক্ত করলাম আপনাদেরকে, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আসলে কাজ শুরু করছি, ধন্যবাদ। আজকে যার সাথে গান করছি আমার বাবা হেমায়েত সরকার। তিনি আজকে যদি এই দরবারে চরণধুলি না দিতেন তাহলে হয়তো এই গানটা হতো না। তিনি দয়া করেছেন আমাদের প্রতি, এই দরবারের প্রতি তিনি অনেক দয়া করেছেন, তাই তিনি চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আপনাদের সেবা করার জন্য তিনিও সুযোগ পেয়েছেন। আমার বাবার চরণ আমি আবারও ভক্তি রাখি, ধন্যবাদ। দয়াল রে কাছে বেচা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা,
জীবনে মরণে জীবনে মরণে হলো না সাধনা তুমি যে আমার জীবন শাশ্বত সাধনা জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তারা চেয়ে আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তারা চেয়ে আরো বেশি পেয়েছি যতটুকু চেয়ে বিনিময়ে তারও চেয়ে আরো বেশি পেয়েছি কাছাকাছি তবু আছি কাছাকাছি তবু আছি পাশাপাশি কাঁদি হাসি মায়ার ছলনা সাধনা বারে বার পদাতি তোর উপহার নিয়ামতে সবার দিলে রাখনা বারে বার পদাতি তোর উপহার বারে বার দিলে রাখনা চাহিতে বারে বার ও জাতি তোর উপহার নিয়ামতের সমার দিলে রাখনা ফুলে ফলে খুশি তলে ফুলে ফলে খুশি তলে তাই ফুলে ফলে খুশি তলে কবিতা সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা যাওয়া জগতে করলে রচনা সবই তোমার দয়াতে ভালোবাসাতে আশা যাওয়া জগতে করলে রচনা তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা যাওয়া জগতে করলে রচনা তোমার আবুল খেলার পুতুল তোমার আবুল খেলার পুতুল করো খেলনা সাধনা
বন্দি মাথাতে মাটি মৌলাই আলীর চরণ সেবি সঙ্গে ইমাম দুই ভাই রাখি চার তরিকার চার পীরে ভক্তি জানাই পাকে দাঁতে রয় বরফি ওই চরণে নোয়াইলা আজমিরেতে খাজা বাবা তুমি বাবা গানের রাজা ত্রিপুর বাবা শাহ আছি তাই বাবা তোর রমজান দুটো শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া যেতাম হাইকোর্টে সর্বোচ্চিন কিস্তি বাছাই বাবার নামের কিস্তি স্থানে রয় গোলাপটা তুমি পুরাও মনের আশা খুলনাতে খান জাহানাদি তাই বাবা তোর রওজার ভিত্তি ফরিদপুরে চোরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি গাউসুল আজম আই ভান্ডারি ভক্তি ধরে স্মরণ করি গাউসুল আজম কইরা করি ওই দরবারে ভক্তি করি বিশ্বের আউলিয়া যত বিশ্বের আউলিয়া যত ভক্তি শব্দ উস্তাদ আমার আবুল সরকার ওই চরণে ভক্তি হাজার উস্তাদ আমার আবুল সরকার এই গঞ্জে বাড়ি তাহার তার তরিকার মসজিদ গিরি নদীন জানি ওই চরণে করলাম বাড়ি কান্দে আমার ভিক্ষার ঝুলি হাত কেন ফিরে না খাবি বৌহার সার আক্রা বাজায় ভক্তি জানায় হত ভাগায় কাশেম মাস্টারের চরণ পরে ভক্তি জানাই বারে বারে কাশেম মাস্টারের চরণ পরে ভক্তি আমি এইবারে দরবারেরও মা জননী আমার ভক্তি নিবেন তিনি ওই কারো ভাই বোন যারা আমার সালাম নেন আপনারা পাগল মস্তান আশিক যত ভালোবাসা শত শত নিজাম চাঁদের পাক দরবারে বারে বারে নিজাম সারো চরণ পরে ভক্তি আমি এইবারে তাল সঙ্গীতে আছেন যারা ভালোবাসা নেন আপনারা তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম ঠিকানায় আর বলি বকি বলি বাড়ার আছে বাকি রাজীব সরকার রাজীব সরকার রাজীব সরকার পরিবর্তনা শাশ্বত সাধনা শাশ্বত সাধনা তারপরে একটু বাড়াই দিও দাদা গানটা গাইনি ওই দুইটা সাইড থেকে শোনো ওই সাইড থেকে একটু বাড়াই দিও নিট কমান নিট বাড়ান হ্যাঁ নিট কমান
সাধনা পর্বটি ছোট করে করার জন্য চেষ্টা করলাম। আমার পরিচয়টা আসলে দেওয়ার মতো আর কিছুই নাই, সকলে আপনারা চেনেন জানেন। তারপরে বাবা শিল্পীদের এই অলি আল্লাহদের উপরে ভরসা করে চলতে হয়। তারা করাইলে আমরা করতে পারি, তারা না করাইলে আমরা কিছুই করতে পারি না। তা যার সাথে আমার আজকে গান করতে হবে, আমাদের সেই সুপরিচিত সুনামধন্য গায়ক জনাব হেমায়েত সরকার, তার লেখা একটা গান আমি আপনাদের মাঝে রাখতে চাই। কেননা গতকালকে এখানে গান হয়েছে, এই দরবারের লেখা গান সব দুইজন শিল্পী গেয়ে ফেলছে। তা আমি দরবারের লেখা গানটা আমি পালার মধ্যে গিয়ে গাবো, কিন্তু আমার বাবার লেখা একটা গান আমি ছোট করে আপনাদের মাঝে রাখবো। হ্যালো আমার গানের সুরটা পৌঁছে দিতে হবে। আমার আর কিছু লাগে না ভালো, আদেল চান্দে তুই ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো, আমার আবুল চান কাশেম চান্দে তুই ছাড়া। আমি বাবার পীড়িতের পোড়া, করে যাই না কি কর ভিতর আলো, শুই না কি কর ভিতরা। আমি আমার কাশেম চাঁদের পীড়িতের পোড়া। আমার আর কিছু লাগে না ভালো, দয়াল চাঁদ তুই তারা। আর কিছু লাগে ভালো, দয়াল চাঁদ তুই তারা। আমি বাবার পীড়িতের পোড়া। হায় হায় যাই নাকি করবি তোরা লো, তুই নাকি করবি তোরা। আমি বাবার পীড়িতের পোড়া। আরে ওই রূপ দেখলাম নয়নে, আমার জীবন ডোবইতে হমন দিলাম চরণে। ওই রূপ দেখলাম নয়নে। আমি আমার কাশেম চাঁদের পোড়া। হায় হায় যাই নাকি করবি তোরা লো, তুই নাকি করবি তোরা। আমি বাবার পীড়িতের পোড়া। তোরা
কি বাবা কি যেন করলো আমারে আমি বাবার খুঁজি তো তোরা তুই নাকি বলবি তোরা তুই নাকি বলবি তোরা আমি বাবার খুঁজি তোরা হায় হায় যাই রাখে বলে তোরা তুই বাবার খুঁজি তোরা আমি বাবার খুঁজি তোরা যাই রাখে বলে তোরা তুই বাবার খুঁজি তোরা আমি বাবার খুঁজি করিয়া তো বাজান কইরা তোমার ওই পীড়িতের ফান্দে হইলাম জগতে বাবা বলিয়া তো পীড়িতের ফান্দে চান্দে কাশের চান্দে আমার আবুল চান আমার আদেল চান ও কাশেম চান ছাড়াই আমার হেমায়েত চান আবুল চান আদেল চান আমার জিন্দা সাবা বাছা আমার কেহ না Okay.
যে চাঁদের পীড়িতের ঘোড়া। বসন্তপুর থেকে আগত মোতালেব মিয়া সে রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করে। তার সহধর্মিণী লিয়া ফুফু সেও 100 টাকা পুরস্কৃত করলেন। এই দরবারের ভক্ত নান্নু সেও 100 টাকা পুরস্কৃত করলেন। হ্যালো হ্যালো শুনতে পারেন? খালেকিয়া দরবার শরীফের ভক্ত রমেশ ভাই রাজীব সরকারের গানের শুনে সন্তুষ্ট 100 টাকা পুরস্কৃত করলেন। লাবণী আবা সে 100 টাকা পুরস্কৃত করলেন। সুমির আলী সেও 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। 5 নং ডিগ্রিচর চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকির সে রাজীব সরকারকে 500 টাকা পুরস্কৃত করলেন। শামসুল আলম চৌধুরী সেও 500 টাকা পুরস্কৃত করলেন। দগির আরে ফরিদ ভাই রাজীব সরকারের গান শুনে সন্তোষ হয়ে সেও 500 টাকা পুরস্কৃত করলেন। মোস্তফা মাস্টার সেও রাজীব সরকারের গান শুনে সন্তোষ হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। রঙের দোকানদার ইন্নুস আমার ভাইকিনা সেও রাজীব সরকার গান শুনে সন্তোষ হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। রহমান বাউল সে একজন বাউল মানুষ রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। দগিয়ার সালাম কন্ডাক্টর সে রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের গুরু ভাই শাহজাহান তার গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের গুরু ভাই রহিম সে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের আর এক গুরু ভাই তাকে রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। এই দরবারের ভক্ত রশিদ সেও রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের ভাগ্নে তুষার তার মামার গান শুনে সন্তুষ্ট হয়ে 510 টাকা পুরস্কৃত করলেন। বেরিবান থেকে আগত ইসুফ ভাই সেও রাজীব সরকার গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের গুরু ভাই লুৎফার ফকির তার গান শুনে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকারের গুরু ভাই কামাল বিশ্বাস সেও 100 টাকা পুরস্কৃত করলেন। গোলদাগি থেকে আগত মোহাম্মদ আলী রাজীব সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। হেমায়ত সরকার রাজীব সরকারের গান তার লেখা গান শুনে নিজেই সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। রাজীব সরকার আমার ছেলেরে এমনি তাকে 100 টাকা পুরস্কার সম্মানিত করলেন। রাজীব সরকারের গুরু ভাই এলন কাকা সে 100 টাকা পুরস্কৃত করলেন। হ্যালো 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 আসলে ধন্যবাদ সবাইকে।
আমাকে তো আসলে আপনারা গান শুনে টাকা দেন না, ভালোবাসেন তাই। কেননা আমি কিন্তু আসলে আপনাদের গান শুনে সন্তুষ্ট করতে পারি না। যাক, যারা টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, আমার শামসুল আলম চৌধুরী মামা, মিন্টু চেয়ারম্যান সাহেব এবং আমাদের ফরিদ ভাই, আমার বাবা হেমায়েত সরকার, তিনি নিজেও আমাকে 200 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। দরবারের পক্ষ থেকে একটি মালা দিয়েছেন। দরবারে ভক্তি রাখি, ভক্তবৃন্দ সবাই প্রতি ভালোবাসা রাখি। ধন্যবাদ সকলকে। হ্যালো সাউন্ড বাড়ান, দুটো সাইকেল করে লিফটার। হ্যালো চেক, হ্যালো আরো বাড়ান, ক্লাস পরীক্ষা। হ্যালো হ্যালো চেক, লো করো, একটু লো করেন। হ্যালো হ্যালো চেক, একটু লো করেন। হ্যালো হ্যালো, একটু রিভার্ব। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, এই সাউন্ডটা এরকম করেন। হ্যালো, হলটা একটু কম করেন, হলটা একটু কমাবেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো